এবার খুশি হয়েছিস? একটা ভালো ছেলেকে তুই কষ্ট দিয়েছিস। যা, যাকে খুশি তুই তাকে বিয়ে কর। আপামনি কই যান? হুজুরের ডিভোর্স দিতে চাই। আম্মা, আপামনি হুজুরের ডিভোর্স দিব। আপনি কিছু বলেন না। ওর যা খুশি ও তাই করবে, আমি কিছুই বলবো না। হুজুরের মতো ভালো স্বামী পাওয়া ভাগ্যের ব্যাপার। যে নিজের ভালো বোঝে না, তাকে হাজার চেষ্টা করলেও সে সেটা বুঝবে না। আম্মা, 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 আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাজান, তুই আইসস? তোর লেগে পড়ানটা পড়াইতেছিল। আম্মা, ঢাকা থেকে একবারে চলে আইছি, আমি আর ঢাকায় যাবো না। কি হয়েছে বাজান? তোর মুখটা এমন হুকনা হুকনা লাগতাছে কেন? আম্মা, আমরা গ্রামের সহজ সরল মানুষ, তুমি আমারে কিল্লিগা ঢাকা শহরে পাঠাইছিলা। কেন বাজান? শহরের মানুষ তোর কষ্ট দিছে? ও আম্মা, আমরা গ্রামের মানুষ, আমরা শহরে বসবাস করে যোগ্য না, তার আমগরে যোগ্য ভাবেও না। তোরে আর শহরে যাইতে দিব না। বলেন তো আমি কে? কে কে আপনি? আমি আপনার অনেক আপনজন। আপনজন মানে? আমার আম্মা ছাড়া তো আমার আপনজন আর কেউ নাই। তাইলে আমি কি? কুসুম, আপনি এখানে? আমি সবকিছু ছেড়ে আপনার কাছে চলে এসেছি। এসব আপনি কি কোন? আপনি ঢাকা শহরের গাড়ি বাড়ি সবকিছু ছাইরে এই গ্রামে চলে আসছেন, এটা কি সম্ভব? আমার গাড়ি বাড়ি কিচ্ছু লাগবে না, আমার শুধু আপনাকে লাগবে। তো আমার সাথে থাকতে গেলে তো আপনার অনেক কষ্ট হইব। যত কষ্টই হোক আমি আপনার সাথেই থাকতে চাই। তাছাড়া দুনিয়াতে দুঃখ করলে আখিরাতে তো সুখ পাবো। ঠিক আছে, এখন বাড়ি চলেন, আম্মা আপনারা দেখলে খুব খুশি। চল। আম্মা, এই দেখো কারে লইছি। আর কইতে হইব না, এই যে চেয়ার আর হাত পা খালে খাড়াই আছে। আপনি এইসব নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আমরা গরিব মানুষ, তুমি কত বড় ঘরের মাইয়া, তোমারে যে কই বইতে দেই, তুমি এই চেয়ারটার উপরে বসো, আমি তোমারে বাতাস করি। আমার বাতাস করতে হবে না। তুমি কত বড় ঘরের মাইয়া, রহিম আমারে সব কইছে। আমি না জেনে শুনে আপনার ছেলেকে অনেক কষ্ট দিয়ে ফেলেছি। আপনারা দয়া করে আমাকে ক্ষমা করে দিবেন।